ট্রাফিক বলে মনে পড়ে সড়ক এবং রেলপথের কথা। আর রেল পরিষেবা কিরকম থাকবে, কোনো ট্রেন ক্যান্সেল রয়েছে কিনা, আদতে পরিষেবা কি বলছে, আপডেট জানার চেষ্টা করবো। ইন্দ্রনীল রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রনীল, কি আপডেট পাচ্ছ? সকাল থেকে যে পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে, লোকাল ট্রেন পরিষেবা, এবং যেটা জানা গেছে যে 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ট্র্যাক মেনটেন্যান্সের কাজের জন্য বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন, অর্থাৎ হাওড়া বর্ধমান এবং বর্ধমান হাওড়া এই লোকাল ট্রেন কয়েকটি বাতিল করা হয়েছে। এছাড়া আপাতত যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে, এমনটাই কিন্তু পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। মেট্রো রেল পরিষেবা আপাতত স্বাভাবিক এবং নির্দিষ্ট সময় পরিষেবা চলছে, এমনটাই মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। ইন্দ্রনীল, ইতিমধ্যে কিন্তু গত কয়েকদিন ধরে মূলত শিয়ালদা ডিভিশনে ইতিমধ্যে বেশ কিছু জায়গা ইন্টারলকিং এর কাজের জন্য ট্রেন পরিষেবা ক্যান্সেল হতে পারে, এই রীতিমতো কিন্তু যদি সেটা পোস্টপোন করা হয়, কিন্তু নানা ধরনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন মাঝে মধ্যে কিন্তু অনেকটা দেরিতে চলারও একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আজকের কি পরিস্থিতি রয়েছে? দেখো, সেই দিকে অর্থাৎ শিয়ালদা ডিভিশনেও যে পরিষেবা সেই পরিষেবাও কিন্তু আপাতত স্বাভাবিক রয়েছে, এবং যে মেনটেন্যান্স কাজের জন্য যে ট্রাফিক এবং পাওয়ার ব্লক করার কথা ছিল সেই ট্রাফিক এবং পাওয়ার ব্লক কিন্তু আপাতত পোস্টপোন করা হয়েছে, এবং পরবর্তী সময়সূচি সেটা জানিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। কিন্তু আপাতত যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে, এমনটাই কিন্তু রেল সূত্রে জানা যাচ্ছে। এবং এটা বেশ স্বস্তির খবর আপাততভাবে রেল যাত্রীদের জন্য। নজর থাকবে ইন্দ্রনীল, ধন্যবাদ জানাই। এ তো গেল রেলের বিষয়, কিন্তু মূলত সড়কের যে অবস্থা, কারণ সেই বিষয়টা জানার চেষ্টা করবো, কারণ ইতিমধ্যে অফিস টাইম শুরু হয়ে গিয়েছে। কোন রাস্তায় কি ট্রাফিক জ্যাম থাকছে, কতটা যানজট হচ্ছে, একটু আপডেট জানার চেষ্টা করি। অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, কি জানতে পারছো, কেমন রয়েছে শহরে যান চলাচল? দেখো শর্মিষ্ঠা, আপাতত কলকাতার সর্বত্র স্বাভাবিক থাকলেও দুটো জায়গায় ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, মানে কিছুটা প্রেশার রয়েছে, তাৎপর্যপূর্ণভাবে প্রেশার রয়েছে চিংড়িঘাটা সংলগ্ন এলাকা এবং তার সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশন সংলগ্ন এমজি রোড, স্ট্যান্ড রোড, পলুটোলা লেন, এই জায়গাগুলো ছাড়া বাদবাকি সমস্ত জায়গার ট্রাফিক চলাচল আপাতত স্বাভাবিক। উল্লেখযোগ্য মিটিং মিছিলের খবর আপাতত নেই, এমনটাই বলছেন লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা। সেক্ষেত্রে চিংড়িঘাটা সংলগ্ন এলাকায় ট্রাফিকের কি কোথাও একটা প্রেশার রয়েছে, কারণ অত্যন্ত ব্যস্ততম এলাকা? হ্যাঁ, তার কারণ দেখো চিংড়িঘাটা সংলগ্ন বাইপাস, এই ইএম বাইপাস সংলগ্ন অঞ্চলে কিছুটা প্রেশার রয়েছে, এবং ইস্ট বাউন্ড এবং সাউথ বাউন্ড যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো একটা অল্টারনেট ওয়েতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এমনকি বলছেন লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা। শর্মিষ্ঠা, বেশ, অভিরূপা আপাতভাবে ধন্যবাদ জানাই। অভিরূপা সাহা ছিলেন আমাদের সঙ্গে। কিন্তু কলকাতার আপাতভাবে সর্বত্র স্বাভাবিক যান চলাচল এমনটা জানা যাচ্ছে, কিন্তু সময় যত বাড়বে, বেলা যত গড়াবে, কারণ ইতিমধ্যে ঘড়ির কাঁটা বলছে প্রায় 8:52 হয়ে গিয়েছে, এবং এরপর অনেকটা ট্রাফিকের প্রেশার বাড়বে, মানুষ অফিস মুখী হওয়ার চেষ্টা করবেন। লালবাজার আধিকারিক উৎপল দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে, গুড মর্নিং। এবং এখনো পর্যন্ত শহরে যান চলাচলের পরিস্থিতি দিনভর কিরকম থাকবে, কিরকম মিটিং মিছিল হওয়ার সম্ভাবনা থাকছে? শোনা যাচ্ছে উৎপল বাবু? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলবো প্লিজ। আজকে কিরকম থাকছে ট্রাফিক সিচুয়েশন, কি থাকবে? নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্রই স্বাভাবিকই আছে, কোথাও কোনো বড় যানজটের খবর নেই, বা এই মুহূর্তে শহর কলকাতার বুকে কোনো রকম মিছিল মিটিং নেই। আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ মিছিল মিটিং এর মধ্যে উল্লেখযোগ্য বেলা 12টা নাগাদ একটি পজিশন, যেটি শিয়ালদা স্মার্ট বাজারের সামনে থেকে বেরিয়ে শ্যামবাজার 5 পয়েন্ট পর্যন্ত আসবে, যেখানে 250 থেকে 300 মতো কালেকশন হতে পারে। আমরা ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থাপনা রেখেছি যাতে নর্মাল ট্রাফিকের উপরে বড় কোনো প্রভাব না পড়ে। এছাড়া আর যেহেতু বড় কোনো মিছিল মিটিং এর খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, তাই আশা রাখছি বাকি সময়টুকু শহর কলকাতার যান চলাচল স্বাভাবিকই থাকবে। নমস্কার, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন ট্রাফিক সার্জেন্ট উৎপল দেবনাথ।